মাধ্যমিক 2025 নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন সামনের ফাইনাল পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটা আমরা দেখে নেব। তার আগে করব ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 17টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 17 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। যে কথাটা ছড়িয়ে পড়ে তা হলো, উত্তর হবে অপশান গ, কারেকশনের কথা। এরপর 1.2 দাগের প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি হলো, উত্তর হবে অপশান ঘ, গিরিশ মহাপাত্র। এরপর 1.3 দাগের প্রশ্ন, নদের চাঁদ নদীকে দেখেনি। উত্তর হবে অপশান খ, 5 দিন। নেক্সট 1.4 দাগের প্রশ্ন, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। শেষ পূর্ণবাণীটি হলো, উত্তর হবে অপশান খ, ক্ষমা করো। এরপর 1.5 দাগের প্রশ্ন, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের আক্ষরিক অর্থ, উত্তর হবে অপশান ক, তুষার। নেক্সট 1.6 দাগের প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা হলেন। উত্তর হবে অপশান খ, পদ্মা। এরপর 1.7 প্রশ্ন, লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। লেখকরা যা দিয়ে লিখে চলেছেন তা হলো, উত্তর হবে অপশান ঘ, কিবোর্ড। এরপর 1.8 দাগের প্রশ্ন, ফাউন্টেন পেন এর বাংলা নাম ঝর্ণা কলম। নামটি সম্ভবত দিয়েছিলেন। উত্তর হবে অপশান ক, রবীন্দ্রনাথ ঠাকুর। 1.9 দাগের প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি গঠিত হয়। উত্তর হবে অপশান ঘ, 1936 সালে। 1.10 প্রশ্ন, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্কহীন পদকে বলে। উত্তর হবে অপশান খ, অকারক। 1.11 দাগের প্রশ্ন, বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য হলো। উত্তর হবে অপশান গ, বর্ণ চুরি করে যে। 1.12 দাগের প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়। এই বাক্যের কর্তাটি হলো, উত্তর হবে অপশান গ, ব্যতিহার কর্তা। 1.13 দাগের প্রশ্ন, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়া ছিল। চিহ্নিত পদটি, উত্তর হবে অপশান ক, অধিকরণ কারক। 1.14 দাগের প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর। এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে অপশান ক, কর্তৃবাচ্য। এরপর 1.15 দাগের প্রশ্ন, মহাশয়ের কি করা হয়? এটি যে বাচ্যের দৃষ্টান্ত। উত্তর হবে অপশান গ, ভাববাচ্য। এরপর 1.16 দাগের প্রশ্ন, দ্বন্দ্ব সমাসে প্রাধান্য পায়। উত্তর হবে অপশান গ, উভয় পদের অর্থ। 1.17 দাগে এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন, যে বাচ্যে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে। উত্তর হবে অপশান ক, কর্মকর্তৃবাচ্য। নেক্সট আমরা পরবর্তী যে দাগ নাম্বার রয়েছে 2 দাগ, বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এই 2 দাগে 19টি প্রশ্নের উত্তর করতে হবে। বিভিন্ন উপবিভাগে ভাগ রয়েছে। যেমন এখানে 2.1 দাগে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। অলৌকিক ঘটনাটা কি? এরপর দ্বিতীয় প্রশ্ন, অমৃত ফতোয়া জারি করে দিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? এখানে থাকা প্রতিটা প্রশ্নের মান কিন্তু 1 করে রয়েছে। ওকে। এরপর 2.1-এর 3 নম্বর প্রশ্ন, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিল? এরপর 2.1-এর 4 নম্বর প্রশ্ন, নদীকে এভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদের দিতে হতে পারে। কৈফিয়তটি কি? 2.1-এর দাগে গল্প থেকে 4টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর করাচ্ছিল। এরপর 2.2-এর দাগ, যেখানে বলা হচ্ছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। এখানে কবিতা থেকেও তোমাদের 4টি এসকিউ টাইপ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম 2.2-এর 1 নম্বর প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি হাত নাড়িয়ে কি তাড়ান? দ্বিতীয় প্রশ্ন, এসো যুগান্তরের কবি, কবির ভূমিকাটি কি হবে? 2.2-এর 3 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? 2.2-এর 4 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে রয়েছে মানজস, মানজস শব্দের অর্থ কী? এরপর পরবর্তী যে দাগ নাম্বার 2.3-এর দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রতিটা প্রশ্নের মান 1 করে, টোটাল 3 নম্বর রয়েছে। এখানে প্রবন্ধ থেকে প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। কি নিয়ে প্রাবন্ধিকদের প্রথম লেখালেখি? দ্বিতীয় প্রশ্ন, লাঠি তোমার দিন ফুরিয়াছে কথাটি কে বলেছিলেন?
3 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? এরপর 2.3-এর 4 নম্বর প্রশ্ন, এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না, কোন দোষের কথা বলা হয়েছে? এরপর পরবর্তী যে দাগ নাম্বার 2.4-এর দাগ বলা হচ্ছে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মানে 1 করে টোটাল 8 নম্বর রয়েছে। এখানে ব্যাকরণ থেকে এসকিউ টাইপ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম প্রশ্ন, সমধাতুজ কর্ম বলতে কি বোঝো? দ্বিতীয় প্রশ্ন, সম্বন্ধ পদ কারক নয় কেন? 3 নম্বর প্রশ্ন, অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। 2.4-এর 4 নম্বর প্রশ্ন, সন্ধি ও সমাসের মধ্যে একটি পার্থক্য লেখো। নেক্সট 2.4-এর 5 নম্বর প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত কয়টি ও কি কি? 2.4-এর 6 নম্বর প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। 2.4-এর 7 নম্বর প্রশ্ন, সূর্য পশ্চিম দিকে উদিত হয়, বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘন করা হয়েছে? নেক্সট 2.4-এর 8 নম্বর প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। এরপর 2.4-এর 9 দাগের প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, ভাববাচ্যে রূপান্তর করো। পরের প্রশ্ন 2.4-এর 10 নম্বর প্রশ্ন, তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দাও। এই ছিল ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন। এরপর রয়েছে 3-এর দাগ, যেখান থেকে শুরু হচ্ছে বড় প্রশ্ন। বলা হচ্ছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দে উত্তর দাও। এখানে 3 মার্কের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো 6 নম্বর রয়েছে, 2টি উপবিভাগে ভাগ রয়েছে প্রশ্নগুলো। 3.1-এর দাগে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। গল্প থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটি কে কে, তাদের মধ্যে তফাৎ কোথায়? এরপর 3.1-এর 2 নম্বর প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে, কার পাগলামির কথা বলা হয়েছে? এই পাগলামির কারণ কি? গল্প থেকে এই 2টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এরপর 3.2-এর দাগে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে কবিতা থেকে 3 নম্বরের 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাকে, তার বিস্মিত হওয়ার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, অস্ত্র রাখো গানের 2টি পায়ে, গানের 2টি পা বলতে কবি এখানে কি বলতে চেয়েছেন? 2টি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। নেক্সট রয়েছে 4-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। এখানে গল্প থেকে 2টি বড় প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, রত্ন ও জহুরি কে কে, উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে, তা কে কাকে কিভাবে শিখিয়েছে? 2টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর দেখে নেব 5-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। কবিতা অংশ থেকে 2টি প্রশ্ন রয়েছে 5 নম্বরের, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, আফ্রিকা কবিতায় মানবতার যে বাণী ধ্বনিত হয়েছে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যুদ্ধ বিরোধী যে মনোভাব প্রকাশিত হয়েছে তা লেখো। 2টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। তোমাদেরকে বলে রাখি, শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা বড় প্রশ্নগুলো পড়লে কিন্তু চলবে না, এর সাথে আরও অনেক প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে। ইতিমধ্যে আমরা বাংলা বিষয়ে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, কোনি, প্রবন্ধ রচনা প্রভৃতি বিষয় থেকে কিন্তু সাজেশন ভিডিও চ্যানেলে দিয়েছি। প্রতিটি ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই ভিডিওগুলি দেখতে ভুলো না। ভিডিওগুলি এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। এই ভিডিওটি দেখার পর অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নিও। এরপর প্রশ্নপত্রে 6-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান রয়েছে 5। প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা, বক্তার আসল নাম কি, তার ফাউন্টেন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর 6.2-এর প্রশ্ন, আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথাগুলি কি কি, এ সম্পর্কে প্রবন্ধক যে মন্তব্য করেছেন তা লেখো। 2টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়বে। এরপর 7-এর দাগ, বলা হচ্ছে কম বেশি 125 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4।
নাটক থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 7.1 প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাট্যাংশে সিরাজের চরিত্র আলোচনা করো। 7.2 দাগের প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে, কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। আগেই বললাম নাটক থেকে ইতিমধ্যে সাজেশন দিয়েছি, সেই ভিডিওটি দেখে নিও। আর এখানে থাকা এই দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে পড়ে নিও। এরপর 8 দাগ, কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে কোনি থেকে 3টি প্রশ্ন রয়েছে 5 নম্বরের জন্য, যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো প্রতিটি প্রশ্নের মান 5 করে টোটাল 10 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে, কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে একথা বলা হয়েছে, তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। দ্বিতীয় প্রশ্ন, টেস্ট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে চক্রান্ত হয়েছিল তার পরিচয় দাও। এরপর 8.3 প্রশ্ন, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে। প্রজাপতি কি, কার তত্ত্বাবধানে কিভাবে প্রজাপতির ডানা মেলে দিয়েছে। এরপর প্রশ্নপত্রের 9 দাগ, বলা হচ্ছে চলতি বাংলায় অনুবাদ করো। প্রশ্নের মান রয়েছে 4, একটি বঙ্গানুবাদ করতে হবে তোমাদের, এটা দেখে নিও একটু। এরপর 10 দাগ, বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে সংলাপ রচনা থাকবে, তো যে দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটি প্রশ্নের উত্তর করতে হবে এবং প্রশ্নের মান থাকবে 5। প্রথম প্রশ্ন, প্লাস্টিকের ব্যবহার বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। দ্বিতীয়, কুসংস্কার প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। এরপর প্রশ্নপত্রে 11 দাগ অর্থাৎ শেষ দাগ নাম্বার, বলা হচ্ছে কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো। প্রশ্নের মান রয়েছে 10, 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। ইতিমধ্যে আমরা রচনা থেকে একটি বেটার সাজেশন দেওয়ার চেষ্টা করেছি, যেখানে মাত্র কয়েকটি রচনা তোমাদেরকে বলা হয়েছে, অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও। এখানে যে রচনাগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। প্রথম রচনা, বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। দ্বিতীয়, বিশ্ব উষ্ণায়ন। তৃতীয়, একটি বর্ষণমুখর দিন। এবং চতুর্থ, খেলাধুলা ও ছাত্র সমাজ। 4টি রচনা খুব ভালো করে দেখে যাও। এই ছিল মাধ্যমিক বাংলা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা বড় প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।